তারা জড়িয়ে পড়ে স্বর্ণ পাচারের কাজে। এর ফলে তারা প্রচুর টাকা পায় ঠিকই, কিন্তু ফেঁসে যায় একটি ট্র্যাপে। আর এর থেকে বাঁচতে দিব্যা পুলিশ অফিসার জয়বীরকে তার প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এখন তারা এই বিপদ থেকে বাঁচতে আরো কি কি করে এবং কিভাবে এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসে সেটাই দেখব আজকের গল্পে, যার নাম ক্রু। তাহলে চলুন আর দেরি না করে এই মুভির কিছু দৃশ্য দেখে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা একটা এয়ারপোর্টের দৃশ্য দেখতে পাই, যেখানে কিছু একটা তো হয়েছে। দেখা যায় একজন পুলিশ ম্যাম আসে আর সে গিয়ে প্লেনের ক্রুদেরকে চেক করতে বলে। সেখানে 3 জন ক্রুকে নিয়ে আসা হয় তাদের চেকিং করার জন্য, এবং তাদের 3 জনের নাম হচ্ছে গীতা, জ্যাসমিন আর দিব্যা। তো প্রথমে আমরা দিব্যার জীবন সম্পর্কে কিছু জানতে পারি। যেমন সে ছোটবেলা থেকেই পাইলট হতে চাইতো, আকাশে ওড়ার স্বপ্ন ছিল তার আজীবন। সেই মতোই তার পরিবার তাকে এই ফিল্ডেই পড়াশোনা করার জন্য ভর্তি করিয়ে দেয়, আর এই জন্য তারা অনেক লোনও করে ফেলেছিল। তো এত চেষ্টা আর এত কিছুর পরও সে পাইলট হতে পারে না, তাই হয়ে যায় বিমানবালা, কারণ এর ফলেও সে আকাশেই উঠতে পারবে। তবে সে তার পরিবারকে এই বিষয়ে কিছুই জানায় না, কারণ তাহলে তারা কষ্ট পাবে। তাদের লোনের টাকা দিয়ে তাকে পড়ানো হয়েছে, আর এখন সে পাইলট না হয়ে বিমানবালায় পরিণত হয়েছে। তাই প্রতিদিনই যখন তার ফ্লাইট থাকে সে বাড়ি থেকে বের হয় পাইলটের ইউনিফর্ম পরে, আর তার ফ্যামিলি জানে সে একজন পাইলট। আর বাড়ি থেকে আসার পর একটা চেঞ্জিং রুমে যায়, আর সেখান থেকে সে আবারও বিমানবালার কাপড় পরে আসে। আর এই বিমানবালার চাকরি করেই সে তার পরিবারের লোন শোধ করার চেষ্টা করছে। তাই সে গীতাকে বারবারই জিজ্ঞেস করে যে আমাদের বেতন কবে দিবে। আসলে তাদের বেতনটা ঠিকঠাক মতো দেওয়া হচ্ছিল না। এটা নিয়েই দিব্যা একটু টেনশনে ছিল, কারণ তাকে যে লোন পরিশোধ করতে হবে। এই তো গেল দিব্যার কাহিনী। এরপর আমরা গীতার জীবন সম্পর্কে জানতে পারি। গীতার হাজবেন্ডের নাম হচ্ছে অরুণ শেঠি। তো সে মোটামুটি ভালোই থাকে তার হাজবেন্ডকে নিয়ে। তারা বেশ বড় লোকও বটে, আর তারা হাজবেন্ড ওয়াইফ